বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার খড়গ্রাম থানার ব্রাহ্মণী নদীর উপর অবস্থিত যাদবপুর, ভুসকুল, টিঠিডাঙ্গা বিভিন্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে যাওয়ায় চাষযোগ্য আমন জমি এবং তুঁত চাষের জমি বন্যার জলে ভেসে যায়। সেসব এলাকা পরিদর্শন করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি সহ একাধিক ব্লক আধিকারিকগণ। আমরা এসেছি এখান থেকে, আমাদের জেলা থেকে ডিডিএমও সাহেব এসেছেন, এসডিএমও সাহেব এসেছেন, আমরা সাথে এমএলএ সাহেব, সভাপতি ম্যাডামকে নিয়ে এসেছি। এলাকাগুলো আমরা পরিদর্শন করলাম, এবার আমরা অবশ্যই এটা স্টেপ নেওয়া যায়। যে প্রবল বর্ষণ এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে আমার খড়গ্রাম ব্লকের ঝিল্লি, পদমকান্দি, জয়পুর, পারুলিয়া এই 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েত। এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একদিকে আমন ধানের প্রভূত ক্ষতি হয়েছে, অন্যদিকে তুঁত চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণী নদীর যে বাঁধ, রাইট সাইডে সে বাঁধ বিভিন্ন জায়গায় ধসে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে যদি জলস্ফীতি ঘটে তাহলে সেই বাঁধ ভেঙে পুরো এলাকাটা প্লাবিত হয়ে যাবে এবং আরও ঘরবাড়ি অনেক ক্ষতি হবে। তাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার শেষ মন্ত্রী মানস ভূঁইয়া মহাশয়ের নির্দেশে আজকে আমি নিজে এবং আমার খড়গ্রাম বিডিও মিলনী দাস মহাশয়া, আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, আপনাদের এই পার্টির জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, আমার ডিডি এমও সাহেব থেকে আরম্ভ করে এসডি অফিসের আধিকারিক, সেই সঙ্গে জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপ্রেজেন্টেটিভ জোসেফ আজম হোসেন সহ আমার কর্মাধ্যক্ষ কামরুজ্জামান সরকার এবং এই এলাকার আমার যারা জনপ্রতিনিধি আছেন সকলকে নিয়ে আমরা স্পিড বোর্ডে আমরা নদী বরাবর সমস্ত বাঁধ এবং এই এলাকার আমন চাষ, তুঁত চাষের সমস্ত কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখলাম। এবং আমি এই মুহূর্তে একটু আগে আমি ছিলাম যাদবপুরে, যাদবপুরে, সেখানে থেকে আমি আমার মন্ত্রী শ্রদ্ধেয় মানস ভূঁইয়া, শেষ মন্ত্রী শ্রদ্ধেয় মানস ভূঁইয়া সাহেবের সঙ্গে আমি কথা বললাম। উনি আমাকে বলল যে তুমি এক কাজ করো, ইমিডিয়েট আমাকে টোটালটা রিপোর্টিং করে আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। তার কারণ জানি মানস ভূঁইয়া উনি আছেন, শেষ মন্ত্রী হয়েছেন, আমার অত্যন্ত কাছের, এবং এর আগেও মানস ভূঁইয়াকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি। আমি প্রথম যখন এমএলএ হয়েছিলাম সেই সময় পাড় ভাঙছিল ব্রাহ্মণী, 1 ঘন্টার মধ্যে 22 লাখ টাকা উনি দিয়েছিলেন। সুতরাং আমার বিশ্বাস যে এলাকার যে সমস্ত কাজকর্মগুলো আছে বিভিন্ন জায়গায় নেটিং সহ বোল্ডার পিচিং, পাথর পিচিং থেকে আরম্ভ করে এবং বাঁধের উপরে যে কংক্রিট কনস্ট্রাকশন, একদিকে বাঁধটা সুরক্ষিত হবে, শক্ত হবে, কংক্রিট হবে, পাশাপাশি আমার এলাকার সাধারণ মানুষ তারা যাতায়াত করতে পারবেন, এলাকাবাসী অনেক উপকৃত হবেন। তাই আজকে পরিদর্শন করলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম এবং তাদের কাছে তাদের যে কি অভাব অভিযোগ, কি সুবিধা অসুবিধা, কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আমরা জানলাম এবং আমরা আশাতে ওনারা মনের বল পেয়েছেন, ওনারা অত্যন্ত খুশি হয়েছেন, ওনারা আপ্লুত অভিভূত হয়েছেন। তাই আমরা ভাওতা কথা দিই না, মিথ্যা কথা দিই না, আমরা এসেছি, আমরা মাঠে এসেছি, জমিতে এসেছি, ওনাদের কাছে এসেছি এবং ওনাদের অভাব অভিযোগ সুখ দুঃখের কথা আমরা শুনলাম এবং যথারীতি আমরা আগামী দিনে যাতে আমন চাষের, তুঁত চাষের জন্য ওনারা শস্য বিমার তরফ থেকে বা বিভিন্ন ক্ষয়ক্ষতি পায় এবং এই ব্রাহ্মণী নদীর পাটটা সঠিকভাবে বোল্ডার পিচিং, পাথর পিচিং, নেটিং সহ যাতে মেরামত করা হয় এবং কংক্রিট কনস্ট্রাকশন করা হয় এবং কয়েকটি লাইট এবং এখানে যে একটা ছোট্ট যে ফুটব্রিজ হয়েছে তার যে অ্যাপ্রোচিং এদিক ওদিক গাড়ি ঘোড়ার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে সেগুলো ওনারা বললেন, আমি আন্তরিকতার সাথে শুনলাম, নোট করলাম এবং এগুলো আমি কথা দিয়ে গেলাম, এগুলো অবশ্যই হবে। তাই আমি এই পুরো এলাকাটা পরিদর্শন করে আজকে সবকে নিয়ে আমি পরিদর্শন। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার।
চাওয়া পোশাকের এই আমিরায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।